নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, স্কুল কলেজে পড়ছো বা যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী, তো তোমাদের জন্য কি মেসেজ এবং গাইডেন্স রয়েছে তোমাদের মানে পড়াশোনার বিষয়ে আর কি, মানে স্টাডি রিলেটেড। ওকে, তো তোমরা 4টে পাইল রয়েছে, তোমরা চয়েস করে নাও। তোমাদের যদি মনে হয় একের অধিক পাইল তোমরা চয়েস করবে, সেটাও করতে পারো। আর তোমরা অবশ্যই জানিও যে তোমাদের নতুন কোন টপিকে তোমরা ভিডিও পেতে চাও, মানে স্পেসিফিক্যালি তোমরা যারা স্টুডেন্ট রয়েছো, কারণ তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তারা বেটার বলতে পারবে তোমাদের কোন ব্যাপারগুলোতে তোমরা ট্যারো রিডিং পেতে চাও। তো পাইল নাম্বার 1, তোমরা যারা 8 অফ পেন্টিকলস চয়েস করেছো, তোমাদের জন্য ফার্স্ট যে মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের হার্ডওয়ার্ক করতে হবে। তোমরা যে সিচুয়েশনে রয়েছো না কেন, তোমাদেরকে এখন হার্ডওয়ার্ক করতে হবে এবং রেগুলার এফর্ট দিতে হবে, কন্টিনিউয়াস এফর্ট দিতে হবে, পারসিস্টেন্ট হতে হবে। তো সেটা তোমাদেরকে হেল্প করবে। তোমাদের লাইফে হয়তো প্রচুর পরিমাণে শত্রুর ইনভলভমেন্ট ছিল, তো সেই শত্রু থেকে তোমরা বেরিয়ে আসছো। তোমাদের এনিমিস তোমাদের লাইফ থেকে বেরিয়ে যেতে চলেছে। কোনো মানুষ হতে পারে, তোমাদের কোনো কাজিন হতে পারে, মানে দুঃসম্পর্কের বা আত্মীয়দের মধ্যে কোনো ভাই বা বোন বা দিদি হতে পারে যারা তোমার সাথে খুব ভালো ব্যবহার করে, মানে তারা হয়তো মুখে অন্যরকম দেখায়, তারাই হয়তো তোমাদের আসল শত্রু। বা এরকম কেউ হতে পারে, তোমাদের কোনো পুরনো বন্ধুবান্ধব হতে পারে বা বন্ধুবান্ধব হতে পারে যারা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে। তোমাদের হয়তো কোনো এমন তথ্য রয়েছে যেগুলো হয়তো অন্য কাউকে বলে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে বা করেছে অলরেডি। তোমাদের অনেকে এরকম হয়েছে যে সুসাইডাল থটও এসেছে। পাইল নাম্বার 1 সবার জন্য বলছি না, যাদের জন্য হবে তাদের জন্য, মানে যাদের জন্য রেজোনেট করছে তোমরা সেটা নেবে অবভিয়াসলি। তো তোমরা সেই মানুষটাকে প্রচুর পরিমাণে মানে ভালোবাসা দিয়েছিলে এবং বিশ্বাস করেছিলে, কিন্তু তারাই তোমাদের লাইফে কিন্তু কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করেছে। ওকে, তো তোমাদের এনিমিস রিমুভ হচ্ছে, তোমরা সেই মানুষটাকে ধরতে পারছো এবং তোমরা আর তাদের কাছ থেকে কিছু নিচ্ছ না, তারা যেটা দিতে চাইছে তোমরা নিচ্ছ না। ওকে, এর ফলে তোমাদের লাইফে কিন্তু উন্নতি হচ্ছে। তোমরা অনেকে এক্সট্রোভার্ট থাকতে পারো, বা যে মানুষটার ব্যাপারে আমি বলছি সেই মানুষটা এক্সট্রোভার্ট হতে পারে। তোমাদের এই সময়টাই এমন সময় যেখানে তোমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে এবং নিজেদের স্ট্রেংথ দেখাতে হবে। যেটা বললাম, তোমাদের এনিমিস রয়েছে প্রচুর, সেই এনিমিসগুলো কিন্তু তোমাদের এই যে নেক্সট চ্যাপ্টারে সেটাই কিন্তু অবশ্যই তারা বেরিয়ে যাচ্ছে তোমাদের লাইফ থেকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কোনো পাস্টের কোনো ফ্রেন্ড হবে যারা তোমার কোনো সিক্রেট নিয়ে গসিপ করেছিল, আর না হলে তোমাদের কোনো মানে দাদা দিদি বোন, মানে আত্মীয়র মধ্যে হতে পারে যারা তোমাদের সিক্রেট নিয়ে গসিপ করেছিল। তারা তোমাদের লাইফ থেকে পুরোপুরি বেরোতে চলেছে, একদম শিওর তোমরা দেখবে। অ্যান্ড তোমরা অনেকেই এর ফলে হয়তো স্পিরিচুয়াল ব্যাপারে একটু ইনভলভ হয়েছে এই ঘটনাটা ঘটার ফলে। ওকে, যেটা তোমাদেরকে একটা নতুন পথ খুলে দিয়েছে তোমাদের চোখে। ওকে, সো অবভিয়াসলি গুড ফরচুন তোমাদের জন্য। তোমরা যে মানে দেবদেবীকেই মানো না কেন, তো তারা কিন্তু তোমাকে প্রচণ্ডভাবে ভালোবাসেন। আর যারা এখনও পর্যন্ত সেভাবে মানো না কোনো দেবদেবীকে, তো মানে কখনো বিশ্বাস হয় কখনো হয় না, তো সেক্ষেত্রে তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে যে তোমাদেরকে সবসময় কোনো দেবী প্রোটেক্ট করে। মানে স্পেসিফিক্যালি কোনো দেবীর এনার্জি পাচ্ছি আমি, মা দুর্গা বা মা কালী হতে পারে। ওকে, যে কোনো দেবী হতে পারে। তো তোমাদের জন্য একটা ভালো চেঞ্জ হতে চলেছে। অবভিয়াসলি তোমরা রিয়েলাইজ করবে তোমাদের যে ভুলগুলো ছিল, তোমরা হয়তো এক্সট্রোভার্ট ছিলে বা তোমরা এই মানুষটাকে অতিরিক্ত বিশ্বাস করে তোমাদের নিজেদের যে কিছু মানে গোপন তথ্য ছিল, সিক্রেট সবারই থাকে, তো সেটা বলে দিয়েছিলে। এবং এরা কিন্তু হয়তো এক্সট্রোভার্ট হতে পারে যাদেরকে তোমরা বলেছিলে, কিন্তু তারা কিন্তু তাদের যে সিক্রেটগুলো আছে সেগুলো খুব ভালো লুকিয়ে রাখতে পারে। এরা হয়তো তোমাদের বয়সী, কিন্তু এরা আর কি মানে বলে না একটু বয়সের থেকে বেশি ম্যাচিওর, কারণ এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ওই রকম, মানে এদের মধ্যে ইনোসেন্ট জিনিসটা হয়তো চলে গিয়েছিল। নো ম্যাটার তোমরা যে এজেই আছো, তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয়ে গিয়েছিল। তো তোমাদের হয়তো খুব কষ্ট লেগেছে এই বিট্রেটা তোমরা পেয়েছো যখন, কিন্তু তোমরা এই জায়গা থেকে এবার বেরিয়ে যাচ্ছ। হিলিং হচ্ছে তোমাদের একটা।
একদম তোমরা সাকসেসফুল হবে, গুড লাক তোমাদের সাকসেসের মাধ্যমেই আসবে। এবং তোমাদেরকে এই সময় যেটা করতে হবে, তোমাদের যে জার্নিটা রয়েছে সেটা ডিফেন্ড করতে হবে। তোমাদের মানে তোমাদেরকে কোনো কিছু কেউ বলতে আসলে বলবে যে না আমি জানি না এইসব ব্যাপারে, ঠিক আছে? মানে তারা তো বেঁচে যাচ্ছে, তারা তো তোমার নামে রটিয়ে তোমার নামে বলে সরে গেল, কিন্তু তোমার তো প্রবলেম। ওকে, তো তোমার মানুষ মাত্রই ভুল হয়, নো ম্যাটার, সবাই সব কিছু জানবে না এক বয়সে। তো তোমরা চেষ্টা করবে তোমরা এই সিচুয়েশন থেকে নিজেকে বাইরে বের করে নেওয়ার। ওকে, অ্যান্ড তোমরা পড়াশোনায় বেশি মন দাও, ফোকাস দাও এইসব দিকে না ভেবে। তো তোমরা প্রোটেক্টেড, যেটা বললাম, এই সকল মানুষদের থেকে তোমরা প্রোটেক্টেড। এবং তোমরা যারা অবভিয়াসলি চাকরির জন্য মানে এক্সাম দিচ্ছ বা যে কোনো মানে তৈরি করছো, তোমরা পড়াশোনা করছো, তো তোমরা কিন্তু অবভিয়াসলি একটা ভালো সময় তোমরা দেখতে পাবে পড়াশোনার ক্ষেত্রে। এবং তোমরা যে মানে ফিল করছিলে যে একদম যেন বেঁধে আছো বা কিছু, তো সেই সিচুয়েশন থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসবে। এবং হতে পারে অনেকের টাকা পয়সা নিয়েও প্রবলেম হতে পারে, তোমরা একটু দেখবে যে কোন জিনিসগুলো একদম অপ্রয়োজনীয় যেগুলো তোমরা কিনছো। ওকে, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। যদি নিজেদের মধ্যে কোথাও প্রাইড বা ইগো থেকে থাকে যে না এটা আমাকে কিনতেই হবে, মানে বই বা কিছু ওরাও কিনছে আমাকেও কিনতে হবে, ওই যে কম্পেয়ার, ওই জায়গাতে কম্পেয়ার করবে না। প্রত্যেকের কম্প্যারিজন বিভিন্ন জায়গায় থাকে, কারোর হয়তো কারোর ভালো বই দেখে কিনতে ইচ্ছে করে, কারোর পেন দেখে ইচ্ছে করে, কারোর ড্রেস দেখে হয়। তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রয়েছে। ওকে, সেই জিনিসটা তোমরা একটু কন্ট্রোল করবে যাদের রয়েছে। আর এটা জেনারেল মেসেজ, অবভিয়াসলি সবার জন্য সব কিছু না, কারণ তোমরা অনেকে ছোটরা দেখছো, কারণ এটা স্টুডেন্ট। এবার কি হয়, ছোট বয়সে না এই সকল টপিকগুলো না বুঝতে অসুবিধা হয় যখন জেনারেল রিডিং হয়। ওকে, তো তখন মনে হয় যেন সব কটা মেসেজই কি আমাকে বলছে, তখন নিজেদের মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই যে এটা তো আমি নই, তাহলে এটা বলছে কেন। তো তোমরা জানো, তোমাদেরকে জানার চেষ্টা করো, যদি না জানো তো সব কটা কিন্তু মেসেজ তোমাদের জন্য না, তোমাদের যে সিচুয়েশন সেই অনুযায়ী তোমরা এটাকে কাজে লাগাবে। ওকে, আর তোমাদের জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে, ফার্স্টেই বলেছি তোমাদেরকে গুড প্ল্যান করতে হবে, ভালো প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যানটাকে একদম মানে লুকিয়ে রাখতে হবে, মানে একদম সিল্ড দিয়ে আটকে রাখতে হবে, এবং হার্ডওয়ার্ক করে যেতে হবে। আর যদি এক্সট্রোভার্ট হয়ে থাকো, ফার্স্টেই কার্ড তোমাদের ইন্ট্রোভার্ট হওয়ার। ওকে, দ্য হারমিট, নিজের জায়গায় থাকো, একদম প্রোটেক্টেড থাকো, বেশি কারোর সাথে মিশবে না, বেশি কারোর সাথে কথা বলবে না। ওকে, তোমাদের একটা রিভার্ট হচ্ছে, এবং এই সময়টা তোমাদের যে গেল এরপর বা কারোর ক্ষেত্রে চলছে, তো এরপর তোমরা একটা ভালো সময় আসতে চলেছো। আর এই সময় যদি পড়াশোনায় ভালোভাবে ফোকাস দাও, মন দাও, তাহলে অবভিয়াসলি তোমরা যেটা চাইছো সাকসেসফুল হতে, তো সেটা হবে। আর তোমরা যদি পারো মা কালী, মা তারা বা মা দুর্গা, যাকে তোমার মনে হবে, তো যে কোনো দেবীর মন্ত্র তোমরা কিন্তু চ্যান্ট করতে পারো। অ্যাটলিস্ট 9 বার তোমরা করবে সারাদিনে, যদি টাইম না পাও। আর যাদের মনে হচ্ছে যে হ্যাঁ তোমরা 108 বার করতে পারবে, তো তোমরা করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 1। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 2। তোমরা যারা পেজ অফ পেন্টিকালস চয়েস করেছো, তোমাদের এই সময় কিন্তু ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। তোমরা চেষ্টা করো মানে যেটা চাইছো সেটার সাথে ব্যালেন্স করার। ওকে, হয়তো একটা সাবজেক্টে বেশি টাইম দিচ্ছ, একটা সাবজেক্টে কম টাইম দিচ্ছ, তো সেটা না করে প্রত্যেকটা সাবজেক্টে একটা সময় দাও। মানে এরকম তো হয় না যে প্রত্যেকটা সাবজেক্টে সমান টাইম দিতে হয়, এরকম তো হয় না, কারণ প্রত্যেকে ওরম মানুষ না যে কারোর কিছু ফেভারিট থাকে অন্য সাবজেক্ট, কারোর এটা ফেভারিট, কারোর ওটা ফেভারিট, তো ডিপেন্ড করে যায়। ওকে, তো যেটা ফেভারিট হয় সেটা এমনি বেশি টাইম লাগে না মানুষের। আবার অনেকের ক্ষেত্রে ভালো লাগে বলে সেটা আমি পারি, তারপরেও আমি করি, তো সেটা দেখবে তোমরা। ওকে, বায়াসড হলে হবে না। ওকে, মানে সব কটাতেই আর কি সমান গুরুত্ব দিতে হবে, যে এটা ভালো লাগে বলে আমি এটাই করবো, ওরম করলে হবে না। যেটা বললাম, তোমাদের হয়তো স্পেসিফিক্যালি কোনো সাবজেক্ট খুব ফেভারিট। অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে যে তোমরা যেটা পড়ছো সেটা মনে থাকছে না আগের মতো, অনেকটা ভুলে যাচ্ছ। ওকে, এরকমও অনেকের ক্ষেত্রে হতে পারে। তোমরা খাওয়া দাওয়াতে একটুখানি মানে খেয়াল করো তোমরা কি খাচ্ছ। ওকে, অনেকে হয়তো আনহেলদি ফুড বেশি খাও, সেটাও একটা তোমাদের হয়তো মানে প্রবলেম ক্রিয়েট করছে তোমাদের শরীরে। ওকে, সেটার জন্য হয়তো কোনো রকমভাবে এফেক্ট পড়ছে, কারণ সব কিছুই সবার সাথে মানে কানেক্টেড। আর
অনেকে হয়তো তোমরা এখন খুব একটা বেশি প্র্যাকটিক্যাল না তোমরা, কারণ নাইট অফ সর্টস, নাইট অফ ওয়ান্স, তোমরা খুব তাড়াতাড়ি চাও, মানে গো গেটার এনার্জিতে এখন বর্তমানে রয়েছে, স্টেবল না, মানে মাটিতে একটা পা রয়েছে, মাটিতে দুটো পা নেই। বুঝতে পারছো? ছবিটা যদি তোমরা দেখো পেজ অফ পেন্টিকেলস, তো সেই হিসেবে তোমাদের মাটিতে একটা পা রয়েছে, তো মানে গ্রাউন্ডেড হও। ওকে, মানে ডাউন টু আর্থ হয়ে তোমাদেরকে জিনিসগুলো ভাবার দরকার রয়েছে, প্র্যাকটিক্যাল হতে হবে যে হ্যাঁ আমি এতটা একসাথে কাজ নিয়ে নিলাম, একদম পেরে যাব, সব কিছু হয়ে যাবে। মানে 10টা চ্যাপ্টার রয়েছে, আমি জাস্ট 10 অফ পেন্টিকেলসে হিসেবে আমি বলছি, 10টা চ্যাপ্টার রয়েছে, আমি আজকে একদিনে শেষ করে ফেলবো, তারপরে একটু রেস্ট নিয়ে নেবো বা কিছু এরকম টাইপের আনরিয়েলিস্টিক টার্গেট যদি রাখো, তাহলে সেটা কিন্তু তোমাদের কিন্তু প্রবলেম দেবে। ওভাবে হবে না, ওভাবে কিছুই হবে না। তোমাদের অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে তোমরা মনে রাখতে পারছো না এই কারণে, কারণ তোমরা অতিরিক্ত একদিনে করে ফেলছো, তারপরে হয়তো মানে ভাবছো সেটা নিয়ে কিছুদিন। তো সেটা একটু খেয়াল করো যে তোমরা কি করছো, কিভাবে করছো, নিজেদেরকে কি মিথ্যে কথা বলছো, নিজেদেরকে কি মানে মিথ্যে বোঝানোর চেষ্টা করছো। সেটাও অনেক সময় হয়ে যায় যে আমরা নিজেদেরকেই অনেক সময় ভুল বোঝাতে চেষ্টা করি। ওকে, অনেকের ক্ষেত্রে লাভ লাইফ রয়েছে এখানে ইনভলভ। ওকে, তো সেটা নিয়েও তোমরা দুটো ব্যালেন্স করছো, হয়তো লাভ লাইফেও তোমাদের কোনো সেপারেশন চলছে, সেখানে রিকনসিলেশনের জন্য ওয়েট করছো, আর এইদিকে সেভাবে পড়াশোনার দিকেও ফোকাস দিতে পারছো না। তো ফেব্রুয়ারিতে তোমাদের একটা পরিবর্তন তোমরা দেখতে পাবে, টাকা পয়সা তোমাদের কোনো রকম ভাবে আসতে চলেছে। টেম্পোরারি সিচুয়েশন তোমাদের, যদি লাভ লাইফ নিয়ে চিন্তায় তোমাদের পড়াশোনা এফেক্ট করছো, তো সেটা থেকে বেরিয়ে আসো। ডিপ্রেশন, অ্যাংজাইটি, তোমরা অতিরিক্ত পরিমাণে চিন্তা করছো, হতে পারে টাকা নিয়ে চিন্তা করছো। অনেকের এরকম ব্যাপার রয়েছে যে তোমরা এখনো পর্যন্ত মানে হয়তো তোমাদের এজ হচ্ছে আস্তে আস্তে, তো অনেকে অনেক কিছু বলছে, তো তোমরা এখনো পর্যন্ত কোনো জব করে উঠতে পারোনি, তো সেই নিয়ে হতে পারে তোমাদের প্রবলেম। অনেকেই ফার্স্ট্রেটেড ফিল করছো। ব্যালেন্স করাটা হচ্ছে তোমাদের মেন দরকার এখন। আর যে প্রবলেমগুলো চলছে, যে টেম্পোরারি সিচুয়েশন, যে প্রবলেমগুলো রয়েছে, সেগুলোর ওপর তোমরা বিজয় পাবে। ওকে, আর কোনো স্ট্রেঞ্জার তোমাদের সাথে মিট করতে পারে, সে হয়তো তোমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারে জুলাই মাসে। ওকে, দেখো জুলাই মাসে হয়তো কেউ তোমাদেরকে হেল্প করলো, কোনো অন্য টিউশন নিলে তোমরা হয়তো। ওকে, তোমাদের অবভিয়াসলি ভ্যাকেশন নেওয়ার প্রয়োজন রয়েছে। হতে পারে তোমরা কোথাও ঘুরতে গেলে বা কারোর বিয়েতে গেলে, তো সেখানে তোমাদের সেই মানুষটার সাথে পরিচয় হলো, সেই মানুষটার হয়তো কিছু কথা তোমাদের লাইফে হয়তো খুব কার্যকরী হলো। ওকে, সেটাও অনেকের ক্ষেত্রে হচ্ছে, বাট কোনো না কোনো মানুষ তোমাদের লাইফে আসছে। অনেকের ক্ষেত্রে যারা মানে একদম ছোট রয়েছে, তোমাদের জন্য কোনো নতুন টিউশন তোমরা নিতে পারো, বা অনেকে হতে পারে নতুন কোনো কোর্স তোমরা জয়েন করতে পারো, সেটা তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করবে। অক্টোবর, তো জুলাই বা অক্টোবর এই দুটো মাস খুব ইম্পর্টেন্ট। অক্টোবর মাসে এরকম হতে পারে যে কেউ তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করানোর চেষ্টা করতে পারে, বাট সেটার খবর তোমরা আগে থেকেই পেয়ে যাবে। আর তোমাদের যদি প্রচুর রাগ হচ্ছে না এই মুহূর্তে, তো সেই রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করো, না হলে কি হবে, কোনো একটা ভালো সম্পর্ক তোমরা হারাবে। ওকে, তোমাদের নিজেদের যে মানে প্রবলেমগুলো রয়েছে, সেগুলো নিজের থেকে সলভ করার চেষ্টা করো। আর তোমরা যদি যোগা মেডিটেশন না করছো, পাই নাম্বার 2, যোগা মেডিটেশন এগুলো কিন্তু করো। যোগা করার খুবই দরকার রয়েছে তোমাদের, তোমরা গ্রাউন্ডেড না। ওকে, গ্রাউন্ড মানে রুট চ্যাক্রার, টাকা পয়সা নিয়ে কিছু প্রবলেম থাকতে পারে, রুট চ্যাক্রার যে যোগাগুলো হয়, ওকে, তো সেই যোগাগুলো তোমাদের খুব দরকার রয়েছে এই সময়, সেটা তোমাদের কিন্তু প্রচুরভাবে হেল্প করবে।
ওকে, সো আর তোমাদের এই সময় মানে চন্দ্রমার কিছু প্রবলেম রয়েছে, মানে মুড সুইংস খুব হচ্ছে, রাগ হয়ে যাচ্ছে কখনো। তো সেই জায়গাতে মানে মুনের মানে চন্দ্রমার কিছু রেমেডি তোমরা করতে পারো, এটা সবার জন্য অবভিয়াসলি আলাদা হবে। অ্যান্ড স্যাটার্ন মানে শনি, তো সেটাও তোমাদের ডিস্টার্ব রয়েছে কোনো না কোনোভাবে তোমাদের চার্টে। আর 2024-এ অবভিয়াসলি এটা টাইমলেস রিডিং অবভিয়াসলি, কিন্তু 2024 স্যাটার্ন ইয়ার, তো তোমরা চেষ্টা করবে যে তোমাদের থেকে যারা একটু গরিব বা কিছু মানে তাদেরকে কোনোরকমভাবে খারাপ ব্যবহার তাদের সাথে না করা, এটা কিন্তু মাথায় রাখবে। আর বি গ্রেটফুল। ওকে, থ্যাংক ইউ জানিও যারা তোমাদেরকে কোনো না কোনোভাবে তোমাদের কাজে হেল্প করে। ওকে, তোমাদের পড়াশোনায় হেল্প করছে, সেটা আর্থিক দিক থেকে হোক, যেখানে যে কোনো মানে যেভাবেই হোক না কেন তোমাদেরকে হেল্প করছে, তোমরা অবভিয়াসলি থ্যাঙ্কস জানিও, নো ম্যাটার কতটুকু তোমাদের মানে সাহায্য করছে তারা। ওকে, সেটাও তোমাদের কিন্তু হেল্প করবে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করতে। আর তোমাদের পাইলে মানে প্রচুর এমন মানুষ আছে তোমাদের আশেপাশে যারা তোমাদের প্রতি জেলাস, মানে চায় না যে তোমাদের ভালো কিছু হোক, ঠিক আছে। আর 5 নাম্বার, তো তোমরা যারা রিলেশনশিপে রয়েছে, তো তোমাদের মানে বড় যারা দেখছো অবভিয়াসলি, তো তোমাদের ক্ষেত্রে যে মেসেজটা পাচ্ছি আমি, তোমাদের এই যে সম্পর্কটা রয়েছে এটা কিন্তু খুব ভালো সম্পর্ক, তো সেটাও মাথায় রেখো। ওকে, কারণ তোমাদের ফিউচার স্পাউস বা তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এনার্জি খুব পাচ্ছে, যারা অলরেডি ম্যারিড, তো তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো তোমাদের খুব সাপোর্ট করছে, তো সেটাও কিন্তু তাদেরকেও থ্যাঙ্কস জানিও। ওকে, এবার চলে আসবো আমি 5 নাম্বার 3-তে। তার আগে বলবো অবশ্যই তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, তো এবার চলে আসছি 5 নাম্বার 3, তোমরা যারা পেজ অফ সোর্স চয়েস করেছো, তো তোমরা যদি লিমিটেড কিছু সোর্সেই মানে আবদ্ধ রয়েছো, তো তোমাদের দরকার রয়েছে আরেকটু বেশি জানার, আরেকটু বেশি নলেজ গ্যাদার করার, এবং তারপর কোনো প্ল্যান করার। তোমরা কারোর কাছে হেল্প নিতে পারো, বা একটু টাইম নিয়ে যদি কোনো কিছু শুরু করার কথা ভাবছো তোমরা, আমি এই এনার্জিটা পাচ্ছি 5 নাম্বার 3 তোমাদের থেকে, তো সেই ক্ষেত্রে তোমরা যে স্ট্র্যাটেজিটা ভাবছো সেই স্ট্র্যাটেজির থেকে বেটার স্ট্র্যাটেজি রয়েছে, তো সেটা চেষ্টা করো দেখার। ওপেন মাইন্ডেড থাকো, যেটা বললাম, তোমরা হয়তো কোনো ইনিশিয়াল স্টেজে রয়েছো, অনেকে হতে পারো যে তোমরা একদম নতুন বিগিনিং করছো, অনেকে হতে পারো যে তোমরা পড়াশোনা থেকে একদম দূরে চলে গিয়েছিলে, হঠাৎ করে কোনো কিছুর জন্য ভাবছো করার জন্য, এটাও অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে তোমরা হয়তো পড়াশোনা করছিলে কিন্তু যেভাবে করছিলে কোনো ফল দিচ্ছিল না, খুব স্লো চলছিল, তো তোমরা ভাবছো নতুন কিছু অন্যভাবে করার কথা ভাবছো, কিন্তু তোমরা জানো না যে কিভাবে করবে, এটাও অনেকের ক্ষেত্রে। ম্যানিফেস্ট করছো তোমরা অনেক কিছু, চেষ্টা করছো ম্যানিফেস্ট করার, তো এটা একটা ভালো আইডিয়া ম্যানিফেস্ট করার। তো তোমাদেরকে ডেডিকেটেড হতে হবে, যেটা চাইছো সেটার প্রতি ডেডিকেটেড হতে হবে। তোমরা এখন এমন একটা প্লেসে রয়েছে যেখানে ব্ল্যাঙ্ক, তোমরা খুব একটা বেশি জানো না কিভাবে করবে, কি হবে না হবে, তোমাদের কাছে মানে খুব অজানা মানে সামনের যে পথটা রয়েছে। আর তোমরা যদি ফ্যামিলি ম্যাটারে অতিরিক্ত ইনভলভ, তোমরা যারা 5 নাম্বার 3 চয়েস করেছো, এরকম হতে পারো যে তোমরা ফ্যামিলির ম্যাটারে প্রচুর ইনভলভ হও। ওকে, তো সেখানে তোমরা ফ্যামিলির মানে অনেক মানুষ দেখতে পাচ্ছ এখানে, তো এত মানুষের মধ্যে ইনভলভমেন্ট থাকলে কিন্তু হবে না যেটা চাইছো। আর এখানে তোমরা এরকম অনেকেই হয়তো চয়েস করেছো যারা অলরেডি জব করো বা বিজনেস করো বা কিছু করো। ওকে, বা তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের হয়তো আরও কোনো কাজ রয়েছে। ওকে, তো তারপরে তোমরা বাকি টাইমে পড়াশোনা করো, তো সেটাও হতে পারে। ওকে, বা যদি কাজ নাও থাকে, তোমাদের ফ্যামিলিতে খুব প্রবলেম থাকতে পারে, যে কারণে তোমরা কোনোরকমভাবে এক্স্যাক্ট কিছু ভেবে পাচ্ছ না। তোমাদের প্ল্যান করার দরকার রয়েছে। তোমরা যে সময়টা এখন মানে যে ব্যাপারগুলোতে ভাবছো সেগুলোতে তোমরা নিজেই খুব সেলফ ডিলিউশনে রয়েছো। আজ এটা ভাবো, কাল ওটা ভাবো, আজ ভাবো এইভাবে হবে, কাল ভাবো ওইভাবে করবে, তো একটা ফিক্সড কোনো জায়গা নেই। তো তার জন্য তোমাদের কী হবে করতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে একদম মানে সেপারেট হতে হবে, ডিটাচ হতে হবে। নিজেদের যে এই সকল চিন্তাভাবনা রয়েছে সেটা থেকেও ডিটাচ হতে হবে। তোমার কোনটা ভালো লাগে, তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে, বা
কে কি বলছে বা কিছু এরকম জায়গা থেকে ডিটাচ হতে হবে। কোনো ইমোশনস যে ব্যাপার রয়েছে, ইমোশনাল জায়গা থেকে সরে আসতে হবে। ওকে, তোমরা যারা বড়রা রয়েছো, তোমাদের কোনো পার্টনার বা লাভার থাকতে পারে, সেখানে তোমরা কোনো রকমভাবে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছ বা কিছু, বা তোমাদের ফ্যামিলি মেম্বাররা কোনো রকমভাবে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে, খুব আপনজনেরা। তো তোমাদেরকে বলা হচ্ছে যে ফাউন্ডেশনটা সলিড করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তোমরা হয়তো খুব তাড়াতাড়ি কিছু চাইছো, জুলাই মাসে কিছু একটা ভালো ঘটবে তোমাদের। জুলাইয়ের এনার্জি পাচ্ছে, আগের পাইলেও জুলাইয়ের এনার্জি ছিল, তোমাদের পাইলেও তাই। তো তোমাদের যে ইনডিসিসিভনেস রয়েছে, তোমরা এই পাইলটা অনেকেই চয়েস করবে, যারা 2, 11, 20, 29 বা লাইফ পাথ 2 হতে পারে। ওকে, তো এরকম হতে পারে, বাট এটা নেসেসারি না যে সবার জন্যই তাই হবে। তো সেই যে ইনডিসিসিভনেসটা রয়েছে, ডিসিশন ঠিকঠাক নিতে পারো না, সেটা ঠিক করতে হবে। ওকে, মেডিটেশন করো, একদম 2-3 দিন টাইম দাও আগে প্ল্যান করার, তারপর পড়তে বসো। তোমরা হয়তো এরম টাইপের স্টুডেন্ট বা এরম টাইপের যে হ্যাঁ এটা পড়িনি, ওটা পড়িনি, সেটা পড়িনি, এই বই থেকে পড়ি বা ওই বই থেকে পড়ি, কোনো ঠিক নেই। যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি, তোমরা একটা নির্দিষ্ট রুটিন ফলো করো। তার জন্য 1-2 দিন মানে তোমাদের মনে হতে পারে যে নষ্ট হচ্ছে বা কিছু, সেরকম নষ্ট না। তোমরা সেটা মানে দেখো যে কিভাবে কি করবে না করবে। অনেকের ক্ষেত্রে যেটা বললাম, ফ্যামিলি থেকে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে বা ফ্যামিলি মানুষরা তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, তারা হয়তো নিজেদের প্রবলেমগুলো তোমাদের উপর চাপিয়ে দিচ্ছে, এবং যদি তোমরা না হেল্প করছো তখন বলছে যে তোমরা তাদের দিকে তাকাচ্ছ না বা কিছু। ওকে, বা এটা হতে পারে তোমাদের ফ্যামিলি মেম্বাররা সাপোর্টিভ না। তো তোমাদের যে মানে ওই সময়টা ছিল, যে সময়টাতে তোমরা খুব দুঃখী হতে, তোমাদের ফ্যামিলি মেম্বাররা যদি কিছু সাপোর্ট না করতো বা কিছু, তোমাদের দিদি বা বোন বা ভাই বা দাদাকে খুব সাপোর্ট করতো, কিন্তু তোমাদের বেলায় কিন্তু কোনো সাপোর্ট নেই। অবাক লাগে যে একটা মানুষ সে একজনকে সাপোর্ট করছে, তোমাদেরকে করছে না। তো সেই জায়গাতে তোমাদের দেখবে তারা যদি সাপোর্ট নাও করে, তারা আর কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করছে না। ওকে, তোমাদের সাপোর্ট করতো না, আবার প্রবলেম ক্রিয়েট করতো, বা তাদের যে প্রবলেমগুলো সেগুলো তোমাদের উপর চাপিয়ে দিত, তোমাদেরকে ভাবতে বলতো যে এই সিচুয়েশন আমার, যেখানে তোমাকে বলার কোনো প্রয়োজনই নেই। তো সেই জায়গাটা আর কি, তোমাদের যে প্রবলেমগুলো চলছে এখন, যে বাধাগুলো তোমরা ফেস করছো, যে প্রবলেমগুলো ফেস করছো, সেগুলোর কিন্তু সলিউশন তোমরা খুব তাড়াতাড়ি পেতে চলেছো। তোমাদের লাইফের যে ডিফিকাল্ট সময়টা ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। অবভিয়াসলি তোমরা ট্যারো কার্ড রিডিং দেখছো মানে বুঝতে হবে যে ভগবানের কোথাও না কোথাও ইচ্ছে রয়েছে যে তোমাদেরকে এই মেসেজগুলো দেওয়ার, এবং তোমরা যে তোমাদের যে যেটা চাইছো সেটা পেতে পারো। তোমাদের যে উইশটা রয়েছে না, ইচ্ছেটা রয়েছে স্টাডির ওপর, বা যা রয়েছে মানে চাকরি স্টাডি, তোমাদের সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। তোমরা মানে খুব শীঘ্রই তোমরা একটা প্রাউড ফিল করবে যে হ্যাঁ, তোমরা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছ, ভালো লাইফে যাচ্ছ। এবং তোমাদেরকে এখন বলতে তোমাদের এফর্টটা ইনক্রিজ করতে হবে, তোমাদের যে গোলগুলো রয়েছে অ্যাচিভ করতে। যত বাধা থাক, বিপত্তি থাক, তোমাদেরকে ডিটাচ হয়ে, সেপারেট হয়ে, নিজেদের ফ্যামিলি মেম্বার্স যদি এত আপনও কেউ হয়, মা বাবাও হয়, তাদের থেকেও ডিটাচ হয়ে যাও, সেলফিশ হয়ে যাও। কিছু কিছু সময় সেলফিশ হওয়ার প্রয়োজন পড়ে, কারণ সবাই তো আর ভালো মা বাবা পায় না, আর সবাই তো আর মানে ভালো ভাই বোনও পায় না, সবার সবটা সমান না। তাই আরেকজন যেভাবে বিহেভ করছে বা তাদের ওইটা হচ্ছে বা আমার হচ্ছে না, তো কারোর সাথে সেটা তুলনা করলে কখনোই হবে না। ওকে, প্রত্যেকের লাইফ আলাদা, তো তোমার যেরকম তোমাকে সেভাবে ভাবতে হবে। অতিরিক্ত যদি তোমরা মানে ইমোশনাল হও, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রবলেম হবে। ওকে, পাই নাম্বার 3। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করবে, অ্যান্ড অবভিয়াসলি জানিও যে তোমাদের আর কি টপিকে মানে তোমাদের রিডিং চাই, কারণ তোমরা পড়াশোনার মধ্যে রয়েছো, তোমাদের আইডিয়া বেশি থাকবে কোন টপিকে তোমরা রিডিং চাইছো। ওকে, মানে অবভিয়াসলি স্কুল রিলেটেড, কলেজ রিলেটেড বা চাকরির পরীক্ষা রিলেটেড পড়াশোনার মধ্যে রয়েছে, পড়াশোনার মধ্যে সবাই রয়েছে অবভিয়াসলি। ওকে, সো পাইল নাম্বার 4, তোমরা যারা 3 of Wands চয়েস করেছো, তো তোমরা কিছুর জন্য ওয়েট করছো। তোমরা হয়তো অনেকটা এফর্ট দিয়েছো এবং তোমরা আশায় রয়েছো কোনো কিছুর। তোমাদের অনেকের এরকম হতে পারে, তোমাদের অনেক বড় বড় স্বপ্ন রয়েছে যেগুলো তোমরা ফুলফিল করতে চাও।
তোমাদের অনেকের সাইকিক পাওয়ারও রয়েছে, তোমরা যথেষ্ট মানে ওয়াইজ, জ্ঞানী, মানে নো ম্যাটার তোমরা স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, তোমরা যথেষ্ট বোঝো ব্যাপারগুলো, বাচ্চা নও, মানে ইম্যাচিওর না। বাট ওভার থিঙ্কিংয়ের অভ্যাস রয়েছে, কি হবে না হবে। তোমরা তোমাদের কাজ তো করে ফেলেছো অলরেডি, দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে এরকমও রয়েছে যারা অলরেডি পরীক্ষা কিছু দিয়েছো বা কিছু, সেটার কোনো রেজাল্টের অপেক্ষায় রয়েছে, এরকম অনেকে আছো। ওকে, তো কি হবে সেটা নিয়ে টেনশন করছো কোনোভাবে, যেরকম চাইছো তোমরা সেরকম পাবে কি না সেটা নিয়েও অনেকের মানে নিজেকে কোশ্চেন রয়েছে। তো ভালো তো অবশ্যই তোমাদের জন্য হবে, খারাপ কিছু আমি দেখছি না তোমাদের পাইলে। মানে যদি বলি 4টে পাইল, তো তোমাদের পাইলটা মানে অনেকটাই ভালো পজিশনে রয়েছে বাকিদের থেকে। বাট তোমাদেরকে যে এফার্টটা তোমরা এখনও দিচ্ছ, সেই এফার্টটা কিন্তু দিয়ে যেতে হবে, বসে পড়লে হবে না। ওকে, অপটিমিস্টিক থাকতে হবে, আর তোমাদের যে স্বপ্নগুলো রয়েছে অবশ্যই পূরণ হবে। কিন্তু এরম না যে হ্যাঁ আমি অনেক খেটে নিয়েছি, এবার আর খাটতে হবে না, সব ঠিক হয়ে গেছে, বা কিছু অনেক করেছি আর করতে পারবো না, এই চিন্তাভাবনা যদি মাথায় নিয়ে আসো তাহলে প্রবলেম হবে তোমাদের। কারণ তোমাদেরকে মানে রেগুলার মানে করে যেতে হবে, কারণ তোমাদের স্বপ্নগুলো অনেক বড়। তো বড় স্বপ্ন অ্যাচিভ করতে গেলে স্ট্রাগলটাও তোমাদের হয়তো না, স্ট্রাগলটাও তাদের বেশি হয়। যে কোনো জায়গায় তোমরা স্বপ্ন যদি মানে বড় রাখো, তোমরা মানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে এখন স্লোলি যাও, তাড়াহুড়ো কিছু করার নেই, কিন্তু চেষ্টা করো রেগুলার করার, যেটা করছো না মানে অতিরিক্ত ভেবে লাভ নেই কি হবে, যদি ফলের আশা অতিরিক্ত করছো তো তোমাদের বিরুদ্ধে অনেকেই হয়তো ওয়ার্ক করেছে তোমাদের এগেনস্টে। মে মাসে, লাস্ট ইয়ার মে মাসে কিছু হয়েছিল তোমাদের। তো সেই মানুষটা এখন কর্মা পাচ্ছে, যেটা আমি শুনছি, সেই মানুষটা এখন কর্মা পাচ্ছে। তাদের কোনো প্ল্যান আনসাকসেসফুল হয়ে গেছে। আর তোমরা যে তোমাদের হেলথের ওপর কেয়ার করছো না, তো হেলথের ওপর একটু কেয়ার নাও। যেটা বললাম, স্পিরিচুয়াল ব্যাপারে তোমাদের অনেক বেশি মানে আন্ডারস্ট্যান্ডিং তোমরা করতে পারবে, মানে আন্ডারস্ট্যান্ড করতে পারো স্পিরিচুয়াল ব্যাপারগুলো, এবং কোথাও না কোথাও তোমাদের কিছু না কিছু জায়গাতে তোমরা ভিক্টরি পাচ্ছ, কোনো না কোনো পরীক্ষা দিয়েছিলে বা কিছু, সেই জায়গাতে তোমরা রেজাল্ট ভালো হচ্ছে তোমাদের, গুড ফরচুন। জুলাই মাসে হতে পারে, জুলাইটা খুব আসছে, জানি না, 3টে পাইলেই জুলাই এসেছে, এবং অবভিয়াসলি জুলাই মাসে কিছু একটা মানে বেটার কিছু একটা হতে চলেছে, সেটা আমি ফিল করতে পারছি সবার ক্ষেত্রে। তোমরা কোনো ইয়াঙ্গার ম্যানও হতে পারো, বা রিলেশনশিপে কোনো রকম প্রবলেম হতে পারে তোমাদের সিক্রেট অ্যাডমায়ার। ওকে, সিক্রেট অ্যাডমায়ার রয়েছে। এরকম কোনো ফ্রেন্ড হতে পারে যারা তোমাদের ইচ্ছের মধ্যে আসার চেষ্টা করছে বারবার, বা এরকম হতে পারে তোমাদেরকে বারবার মানে প্রপোজাল দিচ্ছে, কিন্তু তোমার এই সময় কোনো রকম ইন্টারেস্ট নেই মানে এই সকল ব্যাপারে আর কি। তোমরা এখন শুধুমাত্র তোমাদের কাজে ফোকাস দিতে চাও, কেরিয়ারে, বাট সেটা তারা বুঝতে পারছে না, এরকম হতে পারে। বারবার অ্যাডমায়ারের এনার্জি আসছে তোমাদের জন্য। তো তোমরা যেটা চাইছো বেশি দেরি নেই, কিন্তু তোমাদেরকে হার্ডওয়ার্ক করে যেতে হবে। ওকে, তোমরা এখন জানো না, তোমরা বুঝতে পারছো না অ্যাকচুয়ালি যে কি হবে না হবে। ওকে, লাভ, ভালোবেসে তোমরা যেটা চাইছো, ভালোবেসে সেটা করো, মানে যে পড়াশোনা তোমরা করছো সেটা আরও মানে ভালোভাবে করার চেষ্টা করো যেভাবে করছো, এবং গ্রেটফুল থাকো যা পেয়েছো, যতটা অ্যাচিভ করেছো সেটা কিন্তু কম না। ওকে, যতটা তোমরা নিজেদের লাইফে পরিবর্তন নিয়ে এসছো সেটা কিন্তু কম না, সেটাকে কোনো রকমভাবে আন্ডার এস্টিমেট করো না, এবং কতটা এগিয়ে এসছো জীবনে সেটা দেখো। যে পরিস্থিতিতে তোমরা ছিলে, সেই পরিস্থিতির সাথে মানে লড়ে এত মানে বিপক্ষে এত মানুষ থাকা সত্ত্বেও, ওকে, সব পাইলেই কোনো না কোনোভাবে মানুষ প্রবলেম ক্রিয়েট করেছে, যেটা দেখলাম আমি, সেটা কারোর ফ্যামিলি মেম্বার, কারোর বাইরের কোনো বন্ধুবান্ধব। তো তোমাদের ক্ষেত্রেও সেটার মানে ব্যতিক্রম হয়নি, তোমাদের ক্ষেত্রেও মানে সেম জিনিস হয়েছে, এবং তোমাদের ক্ষেত্রে কোনো এমন মানুষ যারা খুব প্যাশনেট এবং খুব তাড়াতাড়ি কিছু চায়, এটা কোনো তোমাদের লাভার্স হতে পারে বা কিছু হতে পারে যারা তোমাকে খুব পুশ করছে, এটা কেউ এরকম হতে পারে তোমরা চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছো এবং তারা হয়তো খুব
প্রবলেম ক্রিয়েট করছে যে তাদের হয়তো বিয়ে হয়ে যাবে বা কিছু, তারা বিয়ে করে নেবে তোমরা যদি এই টাইমের মধ্যে চাকরি না পাও বা কিছু এরকম টাইপের হতে পারে, তোমাদের প্রেশার অনেকে ক্রিয়েট করছে। তো সেই জায়গাতেও তোমরা নিজেদের যে কাম কুলনেসটা ধরে রেখেছো, এবং অনেক সময় তোমাদের অনেক রকম চিন্তা হয়তো হতে পারে যে এটা যদি না হয় তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা কি একটা মানে অন্য কিছু শুরু করবে বা কিছু, কারণ তোমাদের অনেক রকম টেনশন চলছে। ওকে, তো তোমাদের জন্য গাইডেন্স আমি দেখে নেব। তোমরা সাকসেসফুল হবে, তোমাদের মানে সাকসেসফুল হতে বেশি বাকি নেই কিন্তু। পাইল নাম্বার 4, তোমাদের পাইলটার এনার্জি অনেক পজিটিভ। ওকে, তোমাদের জন্য হিলিং বাকি রয়েছে। কিছু হয়তো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস রয়েছে যারা তোমার চারপাশে মানে একটু নাটক বেশি করছে, তো সেই মানুষগুলো যে সত্যিই তারা নাটক করছে তোমাদের সাথে, সেটা একদম তোমরা হাতে নাতে ধরবে, এবং হতে পারে সেটার জন্য তোমাদের খারাপ লাগতে পারে কোনো রকমভাবে, ইমোশনালি তোমরা উন্ডেড হতে পারো, দুঃখ পেতে পারো বেশি। তো সেটা থেকে তোমরা বেরিয়ে যাবে, নতুন একটা বিগিনিং আমি দেখতে পাচ্ছি। তো অবভিয়াসলি কিছু সত্য তোমাদের জন্য সামনে আসবে, বাট কেরিয়ারের দিক থেকে আমি দেখছি তোমাদের জন্য ভালো। তোমরা যে কাজটা করছো করে যাও, আর যে যতটা তোমরা এগিয়েছো তার জন্য অবভিয়াসলি থ্যাঙ্কস জানাও গডকে, যে তোমরা গ্রেটফুল তোমরা যতটা পেয়েছো এবং যা পাবে ভবিষ্যতে। এটাই তোমাদের জন্য গাইডেন্স থাকলো, যে তোমরা গ্রেটফুল থাকো। অ্যান্ড তোমরা অলরেডি স্পিরিচুয়াল পার্সন যারা পাইল নাম্বার 4 চয়েস করেছো, তো তোমরা অবভিয়াসলি ডিভাইনের ওপর বিলিভ রেখো। সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 4 ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমরা অবশ্যই জানিও যে তোমরা কোন টপিকে ভিডিও পেতে চাও, কারণ এটা একদমই নতুন একটা টপিক আমি যেটা করলাম আজ। তো তোমরা আরও আমাকে সাজেস্ট করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।